সবাই মিলে লাশ নিয়ে রাস্তার পাশে হাজির। কোন হুজুর আসে না, জানাজাও পড়াইতে পারে না। একটা পর্যায়ে দেখে একটা লোক ঘোড়া দিয়ে আসতেছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালার মতো লাগে। ডাক দেয়, কয় ভাই আপনি কি জানাজা পড়াইতে পারেননি? বলে হ্যাঁ পারি, আমাদের জানাজাটা একটু পড়াইয়া দিয়া যান। লোকটা কয় আমার অফিসে যাইতে হবে, দেরি হইলে সমস্যা হয়ে যাবে। সবাই কয় না, একটু পড়ে দেন। সবার অনুরোধে ওই অফিসার গামছা বিক্রেতার জানাজার নামাজটা পড়াইয়া দিল। এবার সবাই কয় হুজুর আমরা তো কোনোদিন লাশ দাফন করি নাই, লাশটা একটু দাফন করিয়া দেন। এবার অফিসার কয় না রে ভাই, আমি দেরি করলে সমস্যা হয়ে যাবে। সবাই বলে আমরা প্রয়োজন বিধায় আপনার অফিসে যাব, আপনার স্যারকে আমরা বলবো আপনি একটু দাফন করে যান। সবাই অনুরোধে লাশটাকে কবর নামাইলো, নামাইয়া দাফন করে। এবার অফিসার অফিসে যাওয়ার পরে গেইটের মধ্যে যায় দেখে পরিচয় পত্রটা নাই। পরিচয় পত্র কোথায় গেল? টেনশন, মাথায় টেনশন। ভাবলেন আমি তো লাশ কবরে নামাইছি, ওখানে মনে হয় পরিচয় পত্রটা পইরা গেছে রে বাবা। আবার গোড়া নিয়ে দৌড়াইতে দৌড়াইতে ওই গ্রামে হাজির। এলাকার মানুষের বলেন আমি তো আপনাদের উপকার করতে যাইয়া আমার বিশাল একটা ক্ষতি হইয়া গেল, আমি তো আমার পরিচয় পত্রটা পাই না। বলে আমার সন্দেহ হয় আমি যে লাশটা নামাইছি কবরের মধ্যে মনে হয় পড়ে গেছি। এবার সবাই বলে আপনি কবর খনন করে দেখেন, যদি পাওয়া যায় নিয়ে যাবেন। সবার অনুমতি নিয়ে কবরটারে গামছা বিক্রেতার কবরটা খনন করলেন। খনন করে করে একটা দুইটা 400 রানের পর দেখে গামছা বিক্রেতার কবর থেকে মেশকের গারার, আল্লাহু আকবার, মেশকের গারার কে যেন পুরা কবরটা ফুল দিয়া ভরিয়া দিছে, আল্লাহু আকবার। তাড়াতাড়ি সারগুলা দিয়া মাটি দিয়া এবার অফিসার হাজির হইয়া গেল গামছা বিক্রেতার বাড়িতে। এই ঘরে কেউ আসুনি, মেয়েটা আওয়াজ দেখে আপনি ডাকিন। বলে মা তুমি গামছা বিক্রেতার কি হও? বলে আমি তো গামছা বিক্রেতার মেয়ে। কে আপনি? ডাকেন আমাকে। আমি তোমার আব্বার জানাজা পড়াইছি ওই পুলিশ। তবে মানে তোমার কাছে আসছি, তোমার আব্বা কি আমল করতো আমাকে একটু বলবানি রে মা। মেয়েটা কান্নার আওয়াজ দিয়ে কয়ে চাচা যান, আমার আব্বার আমল বেশি ভালো না, তবে আব্বা কোনো আমল করতেন না, আব্বা তো উম্মি মানুষ। আবার পুলিশ বলে না রে মা, কি আমল তোমার জানা থাকলে আমার একটু বলো। মেয়েটা দৌড়ে ঘরে গেল, যায় আলমারির ভিতর থেকে কোরআনটারে নিয়ে আসলো। বাবা আইনে কয় চাচা যান দেখেন, আব্বা মারা যাওয়ার কয়েক মাস আগে এই একদিন কোরআন বাজার থেকে কিনে এনেছিল। প্রত্যেক রাত বাজার করে আসার পর ওযু কইরা কোরআনটারে বুকে লাগায় আর কান্নার আওয়াজ। সবাই মিলে সবাইকে বলে আব্বা জানের কান্নার আওয়াজ। আব্বা জান কোরআনটা বুকে নিয়ে বলতো এটা আবার মাওলা পাকের কালাম, এটা আমার আল্লাহর কালাম। হাজা কালাম রব্বি, এটা আমার আল্লাহর কালাম। এমন করে করে সারা রাত কান্না করতো। মাঝে মাঝে দেখতাম এই কোরআনের আয়াতের নিচে হাত বুলায় আর কান্না করতো, আল্লাহ এই কোরআনের ভিতরে আপনি কি দিছেন আমি জানি না রে আল্লাহ, যদি পড়তে জানতাম আমি জানতাম। এই বলে বলে কান্না করতো চাচা যান। এবার পুলিশকে মারে আমি বুঝেছি আল্লাহ কেন তোমার আব্বার সম্মানে তোমার আইছে, তোমার আব্বা কোরআনটারে আপন বানায় নিছি, আর আমার আল্লাহ তোমার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায় দিছি। নবী কয় আবু হুরায়রা এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব নাকি?
আবু হুরায়রা কয় নবী তাড়াতাড়ি বলেন এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো নবী? নবী কয় আবু হুরায়রা তোমরা যদি পড়ো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া যদি বড় রে আবু হুরায়রা, আমার আল্লাহ প্রত্যেকটি তাসবির বিনিময় তোমাদের নামে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ করে দিবে। ওরে শোনাই মুড়ি এলাকার মুসলমান ও যুবক ভাই ও পর্দার আড়ালের মাগো, আমার আল্লাহ বলে বান্দা আমি আসমান বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল, জমিন বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল, আমি আল্লাহ ফেরেশতাও বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল। এই আদরের বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদের এই চেহারাটা কোন বলিয়া বানাই নাই রে বান্দা, কোন বলিয়া বানাই নাই, আমি আল্লাহ এই চেহারাটা ফেরেশতা দিয়েও বানাই নাই, আমি আল্লাহ এই চেহারাটা বানাইতে যাইয়া আমি আল্লাহর কুদরতি হাতের দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় রে গোলাম তোমারে আমি চন্দ্র থেকে সুন্দর সূর্য থেকে সুন্দর করে বানাইলাম, ও গোলাম তোমার মতো আমি আর কাউরে বানাই নাই, তালাশ করে করে দেখো গোটা দুনিয়ায় তোমার মতো চেহারা ওয়ালা আরেকজন নাই। এরে বান্দা তুমি কি আমার পুত্র দেখো না, বৃদ্ধাঙ্গুলের দিকে তাকে দেখো, আমি তোমার বৃদ্ধাঙ্গুলের মধ্যে একটা নকশা বানিয়ে দিছি, তোমার দস্তখত জাল হয়ে যাবে, সিগনেচার নকল হয়ে যাবে, তোমার আঙ্গুলের টিপ কোনোদিন কারো সাথে মিলবে না। সুবহানাল্লাহ। এ সুনাইমুড়ি এলাকার মুসলমান, আল্লাহকে যদি বলি আল্লাহ এত আদর করে কেন আপনি আমাদেরকে বানাইছেন, আল্লাহ তাআলা জানায় দেয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ এত আদর করে কেন বানাইছেন? আল্লাহ কয় গোলাম দুনিয়ার সব বানাইছি তোমার গোলামি করার জন্য, আর তোমারে বানাইছি আমার গোলামির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আর জোরে আওয়াজ আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও গোলাম তোমার আমি চন্দ্র থেকে সুন্দর সূর্য থেকে সুন্দর করে বানাইছি। আল্লাহ কয় আমি আল্লাহর ছেলে নাই, বেটাই বিবিও নাই, আমি আল্লাহর তোর আদরের বান্দা বান্দি ছাড়া কেউ নাই, কেউ নাই, আমি আল্লাহর কেউ নাই। আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এই সূরার মধ্যে কয় আমি কাউরে জন্ম দেই নাই, কেউ আমারও জন্ম দেয় নাই। ও গোলাম তোর আদরের বান্দা বান্দি ছাড়া আমার আর কেউ নাই। তবে বান্দা বান্দি আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রে বান্দা তোমার এই চেহারাটার দিকে তাকায় থাকি। কোন সময় তুমি আমি আল্লাহ রে আল্লাহ কই একটা ডাক দিবা? হয় নাই শুনাই বলে যুবক আমার আল্লাহ রে জোরে আল্লাহ কই একটা ডাক দাও। হয় না আর মায়ের সুরে ডাক দে আল্লাহ, আর জোরে ডাক দে আল্লাহ। আল্লাহ কয় বান্দা যখন তুমি আমি আল্লাহ রে আল্লাহ কই একটা ডাক দাও, আমি আল্লাহ কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায়।
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु আকবার। এরে সুনাইপুরের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই আগামীকাল এখানে ওয়াজ মাহফিল আর থাকবে নি? কি বলেন, থাকবে? থাকবে? আগামীকাল ওয়াজ মাহফিল আর থাকবে না রে ভাই। এই জন্য বলি, হতে পারে আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল আজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ কত বক্তা বয়ান করে ঢাকা যেতে পারে নাই। ওই আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি কুমিল্লা বয়ান করে ঢাকায় যেতে পারে নাই রে বাবা। ওই নারায়ণগঞ্জের জুনাই সিদ্দিকী ভাই ওই মুমিন শহীদ বয়ান করে ঢাকায় আসতে পারে নাই। হতে পারে আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল হয়ে যাবে, আর নয়তো তোমাদের কারো জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? এ যুবক ভাই, হতে পারে তোমাদের কারো জীবনের শেষ মাহফিল। ওই কিছুদিন আগে ভোলায় আমি বয়ান করতে গেছি রে বাবা। বয়ান শেষ করে লঞ্চে আমি ঢাকায় আসতেছি, কেবিনের মধ্যে ঘুমাই। আমার মোবাইলে রিং বাজার পর আমি ফোন রিসিভ করলাম। রিসিভ করার পরে দেখি কান্নার আওয়াজ শোনা যায়। আমি বললাম, কে আপনি, কেন কাঁদেন? বলে, হুজুর আমি গতকালকে মাহফিলের সভাপতি হুজুর। আমি বললাম, বাজান আপনি কেন কান্না করেন? বলে, হুজুর গত রাত্রে আপনার ডান পাশে বৈশা যে যুবকটা বয়ান শুনছিল, ওই যুবকটা রাতের বেলা স্ট্রোক করে বিদায় হয়ে গেছে। হুজুর একটু দোয়া করবেন। এই যুবক, হতে পারে তোমার জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। এই জন্য যুবক ভাই, বাইরে ঘুরে ঘুরে সময়টা কাটাইস না রে বাবা। ওই সার দোকানে আড্ডা মেরে মেরে সময়টা কাটেও না রে যুবক। এখনো আয় আয়, ময়দানে আয়। কারণ মায়ার নবী জানায় দেই, ময়দানে আসার পরে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার আমল নামায় কমপক্ষে 50,000 করে নেকি দিয়া দিবি। এ পর্দার আড়ালের মা, ও সুনাইপুরের মা গো, ও মা, কত রাত ঘুমাইয়া ঘুমাইয়া কাটাইছো রে মা। আজ একটু বালিশের সাথে মাথা লাগায় বয়ানটা শোনো রে মা। ও মা, আজ একটু বালিশের সাথে মাথা লাগাইয়া বয়ানটা শুনে নাও। হতে পারে একটা কথা হেদায়েতের কারণ হয়ে যেতে পারে। আবার অনেকে মনে করছে ঢাকা থেকে আলামিন সাইফি আসছে, কি আর বয়ান করবে। আমরা কি হুজুর থেকে বয়ান কম জানিনি? এমন কিছু পণ্ডিত প্রত্যেকটা এলাকায় আছে না নাই? আসেনি? খালি হুজুর দেখলে চুলকায়, হুজুর থেকে কম জানিনি আমরা। জুমার দিন দেখবেন হুজুর যখন নামাজে দাঁড়াবে এমন সময় কিছু লোক ঢোকে আইসা মসজিদের ডানে বামে সার দোকানে আড্ডা মারে। আসে না নাই? কথা কয় না, আসে না নাই? এক এলাকায় ছিল এক বুড়ায় চিন্তা করলো, আমার থেকে বুড়া মানুষ মনে হয় এই এলাকায় নাই, এই এলাকায় কেউ দাম দেয় না, তবে আমি এমন একটা এলাকায় চলে যাব যেখানে আমার থেকে আর কোনো বুড়া মানুষ নাই। নিয়ত কইরা ফেলাইছে, গাড়ি গুটটা রেডি করছে, সকালবেলা রওনা। যাইতেছে যাইতে যাইতে দেখে রাস্তার পাশে বৈশা তার থেকে 1.5 গুণ বয়সের একটা বুড়া সকালবেলা কান্না করে। তার থেকে কয় গুণ বয়স? বুড়ায় কই কিরে, আমি মনে করছি এলাকায় আমার থেকে কোনো বুড়া মানুষ নাই। এমন দেখি এই বুড়ার বয়স আমার থেকে 1.5 গুণ।
ডাক দেয় চাচা যান, এত সকালবেলা এখানে বসে কেন কান্না করেন জানতে চাই। বুড়ায় ডাক দেয় কইও না ভাতিজা, আমার আব্বাই আমারে সকালবেলা মারছি। বুড়াই কয় তাই নাকি, আপনার আব্বা আছে? হ্যাঁ, আপনার আব্বা কই? বাড়িতে খেরের পালা দেয়। চিনেননি গ্রাম এ নোয়াখালীর মানুষ খের চিনেননি? খেরের পালা দেয়। আমার একটু নিয়ে যাবেন নি আপনার বাড়িতে? এক বুড়ায় আরেক বুড়ারে ধইরা এবার বাড়িতে নিয়ে গেল। যায় কয় দাদা ভাই, এত সকালবেলা কেন আমার চাচার জানের মারলেন জানতে চাই। কইও না নাতি রে, সকাল থেকে ওর দাদারে কয়েকবার ফান্স ইচ্ছা দিতে কইছে, দেয় নাই, দিকে ইচ্ছা মতো মারছি। এ নোয়াখালী সোনাইমুড়ির যুবক কবিরিত বাবাজি, বড়র বড় আছে না নাই? কয় না আছে না নাই? সকল বড়র বড় কে? একটা জমানো বন্ধ রাখবে না, সকল বড়র বড় কে? ওই আল্লাহ পারেনি একটা কথা হেদায়েতের কারণ বানায় দিতি। এ নবীর উম্মতের দল, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস মুবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। বাবা, আল্লাহ যদি তৌফিক দেয়, এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এ নবীর উম্মত, দুনিয়ার কোন কবি, কোন সাহিত্যিক যদি কোন বই লেখে, বই শুরুতে অথবা শেষে পাঠক পাঠিকার জন্য একটা কলাম লেখে কি লেখে না? লেখক লেখা দেয়, সম্মানিত পাঠক পাঠিকা ভাই ও বোনেরা আমার এই ভুল মধ্যে যদি কোনো ভুল পাওয়া যায়, দয়া করে আমাকে জানিয়ে দিবেন, আমি পরবর্তী সংস্করণে সংশোধন করে দিব। ঠিক কিনা বলেন? এ সোনাইমুড়ির মুসলমান, আমাদেরকে আল্লাহ একটা কিতাব দিলেন, এই কিতাবের নাম হলো কালামুল্লাহ। জোরে কও, কার কিতাব? এই কালাম কার? আল্লাহ এই কিতাব আমাদেরকে দিলেন। এই কিতাবের শুরুতে আল্লাহ তাআলা জানায় দেয়, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এমন এক কিতাব দিলাম রে মুমিন, যেই কিতাবের মধ্যে বলতো দূরের কথা, সন্দেহর লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। হে সোনাইমুড়ির যুবক, আপনাদের কাছে জানতে চাই, এই কিতাবে কোনো সন্দেহ আসেনি? যারা বলে না ঈমান দুর্বল, কারণ কোরআনে সন্দেহ যদি চুপ থাকে, না বলে, ঈমানটা দুর্বল হয়ে যাবে। কোরআনে কোনো সন্দেহ আছে? এখনো সবাই মনে কয় নাই সন্দেহ আছে। গ্যারান্টি দিছে কে? কে দিছে? এ নবীর উম্মত, আল্লাহ তাআলা গ্যারান্টি দিলেন, আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। 1400 বছর হয়ে গেল বেঈমানেরা চেষ্টা করে আজ পর্যন্ত একটা ভুল তো দূরের কথা রে মুমিন, আজ পর্যন্ত একটা নক্তাও ভুল বের করতে পারে নাই। ঠিক কিনা বলি? আপনাদের কি মত? বেঈমানেরা কি এই কোরআনের কোনো ভুল বের করতে পারবে? ও নবীর উম্মত গো, বেঈমানেরা চেষ্টা করে, বরং সেই পর্যন্ত ইতিহাস তালাশ করে দেখলাম, যারা কোরআনের ভুল ধরতে গেল, কোরআন তাদের জীবনের ভুলগুলা ধরাইয়া তাদের গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া দিছি। এ নবীর উম্মতির দল, ওই ভারতের শিবশক্তি মহারাজ 11টা ভাষার পণ্ডিত, 11টা ভাষা জানে। কত ভাষা জানে? 11 ভাষা। ভারত সরকার তার নামের পাশে লিখে দিছে, ভারতবর্ষে তার মতো জ্ঞানী আর নাই।
ওই শিব শক্তি মহারাজ চিন্তা করলেন, কেউ তো কোরআনের ভুল বের করতে পারে না, আমি দেখি একটু পারি কিনা। নাউজুবিল্লাহ বলেন। শিব শক্তি মহারাজ কোরআন পড়তে জানে, কোরআনের অর্থ জানে। এবার কি করলেন, এই কোরআনটারে রিসার্চ করা শুরু করলেন। বাবা যত রিসার্চ করে গভীরে গেল, শিব শক্তি মহারাজের ভুল আমার আল্লাহ ধরাইতে আরম্ভ করলো। আল্লাহু আকবার। শিব শক্তি এবার চিন্তা করে, আমরা যারে খোদা মানি, নিজেরা মাটি দিয়া বানাইয়া নিজেরা এটারে পূজা দেই, আর এটাই তো নিজের উপকারী করতে পারে না, আর যেটাই নিজের উপকার করতে পারে না ওটা আমাদের খোদা হতে পারে না। সুতরাং আসল খোদা হলো মুসলমানের খোদা। এই চিন্তা করে করে ঘুমায় শিব শক্তি মহারাজ। ঘুমের ঘরে দেখি শিব শক্তির ঘরে আমার মায়ের নবী হাজির। আল্লাহু আকবার। শিব শক্তি মহারাজ কালেমা পয়রা মুসলমান হইয়া গেল। ও নবীর উম্মতের দল, এই কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত সব নাস্তিকেরা মিলে যদি চেষ্টা করে, এই কোরআনের ভুল কোনোদিন বের করতে পারবে না। ঠিক কিনা বলে? এ নবীর উম্মতের দল, এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তোমাকে আমার আল্লাহ কেন পাঠাইছেন, কোরআন জবাব দিবেনি। কি বিশ্বাস হয়নি আপনাদের? কোরআনকে এখন আপনাদের সামনে প্রশ্ন করবো, কোরআন তোমাকে আল্লাহ কেন পাঠাইছেন, আল্লাহর কোরআন নিজেই জবাব দিয়ে দিবে। আল্লাহু আকবার। এ কোরআন তোমার কাছে জানতে চাই, তোমাকে আমার আল্লাহ কেন পাঠাইছেন জানতে চাই। কোরআন জবাব দিয়া দেয়, হুদাল লিন্নাস। আর আসতে বলেন আল্লাহু আকবার। আমরা এখন জান্নাতের বাগানে আছি। কোথায়? সকল উলামা একরাম, সকল তাফসীর, সকল কিতাব, সকল হাদিস একমত, আমরা এখন জান্নাতের বাগানে। সন্দেহ করলে ঈমান থাকবে? থাকবে? ঈমান থাকবে না। জান্নাতের বাগানে আসি, আর জান্নাতের বাগানে যেহেতু আমরা আসি, আমি তো আগেই হাদিস বয়ান করেছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার দ্বারা প্রত্যেকটা তাসবির বিনিময়ে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন যেহেতু জান্নাতের বাগানে আল্লাহ নিয়ে আসছে, বৈশাখা থেকে কিছু গাছ লাগায় যায়। কথা কই না সবাই? সুবহানাল্লাহ কোন তো দেখি। আবার একটা গাছ লাগানো হয়েছে রাসূলের হাদিস অনুযায়ী, আরেকটা লাগান তো। মাশাআল্লাহ, আরেকটা লাগান তো। একটু লাগায়েন গাছটা, যেহেতু জান্নাতের বাগানে আসছেন। বয়ান লম্বা করবো না, অল্প সময় করেই ছেড়ে দিব, কারণ আমার ঢাকা যেতে হবে। আবার ভাইরা আমার, কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন তোমাকে আমার আল্লাহ কেন পাঠাইছেন বলো। কোরআন জানায় দেয়, হুদাল লিন্নাস। কোরআন বলে আমাকে পাঠাইছে মানুষের হেদায়েতের জন্য। আল্লাহু আকবার। এ সুরাইবুলের মুসলমান গো, কোরআনকে আল্লাহ পাঠাইছেন মানুষের হেদায়েতের জন্য। হেদায়েত জোরে গন। মায়ার নবী আমার কালেমার দাওয়াত দেয়, কোরআন পড়ে পড়ে মানুষদেরকে শোনায়। এবার দলে দলে মানুষেরা মুসলমান হইতে আরম্ভ করে দিল। এটা দেখে আবু জাহেলের চুলকানি উঠে গেছে, আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে। এ নবীর উম্মত, আপনাদের এই রোডের মাথায় একটা মেইন রোড আছে না নাই? ওই মেইন রোডের মাথায় আবু জাহেল হজের মৌসুমে দাঁড়াইয়া মানুষদেরকে কয়, তোমরা হজ করতে আসছো ভালো, কিন্তু এই রোডটার মধ্যে যাইবা না। মানুষ কয়, কেন যাব না? কয়, এই রোডের মধ্যে একটা পাগল আছে। নাউজুবিল্লাহ কোন। আমার নবীর কথা আবু জাহেল কয়, আমার নবী নাকি পাগল? মানুষ কয়, ঠিক আছে, যেহেতু হজ করতে আসছি, পাগলটার একটু দেখেই যাই। কারণ মানুষের অভ্যাস হলো, যেই কাজে বাধা বেশি ওই কাজ করে বেশি। মানুষ কয়, যেহেতু আসছি, পাগলটার একটু দেখেই যাই। দলে দলে রওনা হয়ে গেছে মানুষ।
যাইতে যাইতে কাফেরেরা আমার নবীর কাছাকাছি চলে গেল। দূর থেকে তাকে দেখে আবু জাহেল যারে পাগল কয়, ওই পাগলের চেহারাটা পূর্ণিমার চন্দ্র থেকে সুন্দর। মানুষ কয় কি রে, পাগলের চেহারা তো সুন্দর থাকে না, এই মানুষটার চেহারা এত সুন্দর, এটা কোনদিন পাগল হতে পারে না। মানুষ কি করলেন, আর একটু কাছাকাছি গেলেন, যায় দেখে আবার নবীর চুলগুলা কোকড়া কোকড়া চুল আশ্রানো। সুবহানাল্লাহ। বেঈমানেরা কয় পাগলের চুল থেকে এলোমেলো। আবু জাহেল যারে পাগল বললো, চুলগুলা এত সুন্দর, বাবরি চুল, আবার নবীর চুল। নবী সবসময় আশ্রয় রাখতেন। মানুষগুলো আরো কাছাকাছি গেল রে বাবা। যাওয়ার পরে দেখি আমার নবীর ঘামে থেকে মিষ্টির ঘেরান। আল্লাহু আকবার। আমার নবীর ঘামের থেকে মিষ্টির ঘেরান। মানুষ কয় কি রে, পাগলের শরীর থেকে দুর্গন্ধ, কিন্তু এই মানুষের শরীর থেকে মিষ্টির ঘেরান। মানুষগুলো আরো কাছাকাছি গেল, যায়া দেখে আমার নবী দুনিয়ার কথা কয় না, আসমানের কথা কয়। ওরা তো কোরআন বুঝে, ওরা তো সব বুঝে। ও নবীর উম্মত গো, এবার মানুষগুলা কোরআন শুনতে শুনতে একটা সময় সিদ্ধান্ত নিয়ে নিলেন, না না, এটা কোনো পাগল হতে পারে না, এটা হবে আখিরি জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও নবীর উম্মত, ওই নবীর গালি দেয় এমন নাস্তিক বাংলার জমিনে আছে না নাই? আসেনি? আমার নবীর বেঈমানেরা গালি দেয়। তোমাদের কি নবীর জন্য মায়া লাগে না রে যুবক? বেঈমানেরা গালি দেয় আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো, নাউজুবিল্লাহ। আমার নবীর চরিত্র নাকি ভালো না, আমার নবী নাকি সন্ত্রাসী নবী। ও মুসলমান গো, ও সুনাইমুড়ি এলাকার যুবক, আমার নবীর জন্য কি তোমার মায়া লাগে না? তোমার আব্বারে গালি দিলে তোমার মেজাজ গরম, তোমার নেতারে গালি দিলে মেজাজ গরম, তোমার পীরের বিরুদ্ধে বললে তোমার মেজাজ গরম, আর আমার নবীর জন্য কি তোমার মায়া লাগে না? আজ এই ময়দান থেকে হাজারো মুসলমানদেরকে লইয়া, নবীর আশিকদেরকে লইয়া, নাস্তিকদেরকে জানিয়ে দিতে চাই, আবার যদি কেউ আমার নবীরে গালি দেয়, আবার যদি কেউ আমার নবীর নিয়ে কটূক্তি করে, আবার যদি কেউ নবীর চরিত্র নিয়ে কথা কয়, আবার যদি কেউ আলেমদের জবান বন্ধ করে দিতে চায়, ও নবীর উম্মত, ও সোনাইমুড়ির মুসলমানেরা, তোমাদেরকে যদি ময়দানে ডাক দেওয়া হয় নবীর ইজ্জত রক্ষা করার জন্য, মাদ্রাসা রক্ষা করার জন্য, ইমাম রক্ষা করার জন্য, দাড়ি টুপি রক্ষা করার জন্য, এই ময়দানে নবীর জন্য কারা কারা জীবন দিতে তার হাত ধরে উঠে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, আলেম উলামা যেখানে, মাহফিল আছে যেখানে, গান বাজনা যেখানে, গান বাজনা যেখানে, নারে তাকবীর। কোন নাস্তিকের জায়গা বাংলাদেশে হবে? কথা কয় না হবে? কোন নাস্তিকের জায়গা বাংলাদেশে হবে? ভাইয়েরা আমার, আবু জাহেলের চান্দি গরম, মনে আসেনি? কথা মনে আসেনি? আবু জাহেলের নাতিপুতিরা জমিনে আছে না নাই? কথা কয় না রে? আছে না নাই? মাহফিল দেখলে সুলকানি উঠে যায়, এত মাহফিল হয় কা? জীবন হয়, জীবন একটা টাকাও কোনোদিন মাহফিলে দেয় নাই। কথা কন না গা? খালি যদি মাদ্রাসার হুজুরের একটা মাহফিলের একটা রিসিট লয়ে যায়, তার দোকানে বৈশা এত মাহফিল দিয়া কি হবে? মানুষ কি ভালো হইছে? আরে গরু, এই মাহফিল যদি না হইতো, এখন তো ঢাকার শহরে প্রত্যেকদিন পত্রিকা আছে আব্বা মেয়েকে ধর্ষণ করেছে। কত কয়েকদিন আগে তোমাদের নোয়াখালীতে মেয়ের ঘরে বাসর রাত্রে বাবার সন্তান প্রসব করেছে। এটা দুই একটা হয়েছে। মাহফিল যদি না থাকতো গোটা বাংলাদেশ
গোটা বাংলাদেশের চরিত্র নষ্ট হয়ে যেতে, ঠিক কিনা বলেন? কয়দিন আগে আপনার পত্রিকায় খবর, সব টিভিতে খবর, সব টিভিতে নিউজ, নোয়াখালীর খবর, মেয়ে বিয়ে দিছে, বাসর করে সন্তান প্রসব করেছে, ছেলে। শেষ পর্যন্ত প্রশ্ন করা হয়েছে এটা কার সন্তান? এটা আব্বার সন্তান। নাউজুবিল্লাহ বলেন না? কত বড় কুলাঙ্গার হলে বাবা হইয়া মেয়েকে ধর্ষণ করে তার গর্ভে সন্তান দিতে পারে? কোন পর্যায়ে চলে গেছে আমাদের সমাজের চরিত্র, কালচার? মাহফিল যদি না হইতো এই ঘটনা অহরহ হইতো, ঠিক কিনা বলেন? আবু জাহেলের নাতিপুতিরা আছে না নাই? জোরে বাইরা আমার। এবার আবু জাহেলের মেজাজ গরম হইয়া গেল। আবু জাহেল কয়, দেখ আমি কি করতে চাইলাম আর কি হইয়া গেল। আমি তো বাধা দিছি, উল্টা ওরা কালেমা পড়ে ফেলছে। আমার ভাতিজাই মনে হয় জাদু জানে, জাদু। নাউজুবিল্লাহ কইলেন না? এ শুনাই মুরিয়ানাকার মুসলমান, আমার নবী জাদু জানে নাকি কোরআন জানে? অনেক কোরআন তো এমন এক জিনিস, এটার সাথে যারা সম্পর্ক লাগাই দিছে তাদেরকে কোরআন বদলে দিছে। কথা কয় না কা? ভাইরা আমার, আবু জাহিল মিশরে চলে গেলেন। মিশরে যাইয়া একজন জাদুঘর ভাড়া করে আনলেন। পারবির জাদুঘর, আমার বাতিজা মুহাম্মদের জাদুবিদ্যা নষ্ট করে দিতে। জাদুঘর রেডি হয়ে গেল রে বাবা। আবু জাহেল তো কম চেষ্টা করে নাই কোরআনটারে বন্ধ করে দেওয়ার জন্য। জাদুঘর রেডি। জাদুঘরকে আবু জাহিল, আমার আপনার বাতিজার দরবারে নিয়ে যান, দেখি আপনার বাতিজা কি জাদু বিদ্যা জানে, একটু দেখা নেই। এবার আবু জাহিল জাদুঘরকে আমার নবীর দরবারে নিয়ে গেল। আমার মায়ার নবী চেহারা দেখা জাদুঘর পাগল পারা হইয়া গেল। এবার জাদুঘরকে, মুহাম্মদ আপনি কি জাদু বিদ্যা জানেন? শুনান দেখি মুহাম্মদ, আমার একটু শুনান দেখি। ও নবীর উম্মতের দল, আমার নবী জাদু জানে নাকি কোরআন জানে? নবী কোরআনের তেলাওয়াত আরম্ভ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রহমান, আরো জোরে আল্লাহু আকবার। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াতে তো মজা, এত মজা। জাদুঘর শুনতেছে, নবী তেলাওয়াত করতেছে, জাদুঘর শুনতেছে রে বাবা। একটা সময় জাদুঘর শুনতে শুনতে হঠাৎ করে বসা থেকে দাঁড়ায়া গেলি। জাদুঘরের চোখের মধ্যে পানি। এবার আবু জাহেল কয়, জাদুঘর সাবধান, তোমার না আমি ভাড়া করে আনছি, তুমি কেন কাঁদো? জাদুঘর কয়, আবু জাহেল আমি কাঁদি না, কাঁদি না, আমারে কে যেন ভিতর থেকে কাঁদাইতে আসি। এবার জাদুঘরকে আবু জাহেল কয়, সাবধান, তোর না আমরা ভাড়া করে আনছি। ও জাদুঘর সাবধান, সাবধান। জাদুঘরকে আবু জাহেল, আমার দমক দিয়া কোনো লাভ হবে না রে আবু জাহেল, অলরেডি আমার ভিতরে কালিমা জারি হইয়া গেছি। এবার জাদুঘর কয়, নবী গো, ও নবী দেরি করবেন না, করবেন না, ও নবী তাড়াতাড়ি আমার কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, বকা কোরআন কালামুল্লাহ বসনো, কদিমাস্তি কদিমাস্তি নই নই কালাম কার। আর জোরে বলো কার? এ সুরাইবুরের যুবক, ওই আইস্তাই কোরআনের শত্রু তখন থেকে শুরু না এখন? কি
তখন থেকে শুরু না এখন? তখন থেকে না এখন? কিন্তু আবু জাহেল চেষ্টা করেছে, কোরআন বন্ধ করতে পারে নাই। আবু জাহেলের নাতি পুতিরা চেষ্টা করে 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 1400 বছর পার হয়ে গেছে, কোরআন বন্ধ করতে পারে নাই। ঠিক কিনা বলেন? ওরা এবার কি করছে জানেননি? ওরা আমাদের গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আশা বেরাক নামে স্কুল বানিয়ে দিতে, আছে না নাই? এবার দিয়ে আমার সন্তানকে ফজরের পরে মক্তবে যাবে কোরআন হাতে দিয়ে, আমার সন্তানকে এখন বেরাক স্কুলে পাঠিয়ে দেয়। আর আমার সন্তানকে ওরা পড়ায় হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটি সিং, তারা মাঠে বারে ডিম। ঠিক কিনা বলেন? এই কবিতাটা সম্পূর্ণ মিথ্যা একটি কবিতা। সিংওয়ালা প্রাণী জিন্দিগিতেও ডিম দেয় না। সুতরাং মিথ্যা কবিতা কেন পড়ানো হয়? যদি কোমলমতি শিশুকে মিথ্যা শিখিয়ে দেওয়া যায়, ওরে তাড়াতাড়ি বেঈমান বানানো যাবে। ঠিক কিনা বলে? তারপরে দেখে না, এখনো বন্ধ হয় না। মাদ্রাসা আছে, কোরআন পড়ে। এবার কি করলেন? আমার আপনার ভিতর থেকে ভাইদেরকে ধরে ধরে ওরা নিয়ে গেলেন। নেওয়ার পর ওদের মগজটা ধোলাই করে দিলেন। ওরা এখন গ্রামে গ্রামে হাইটা হাইটা ফতুয়া দেয়, কোরআন নাকি অর্থ না জেনে বললে কোনো লাভ নাই। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? কোরআন নাকি অর্থ না জেনে বললে লাভ নাই। নাউজুবিল্লাহ, জোরে কোন। এমনি তো মানুষ কোরআন এমন পড়ে না। প্রত্যেকটা মসজিদে 2টা আলমারি, এক আলমারি নতুন কোরআন, এক আলমারি পুরান কোরআন। জিজ্ঞাসা করলাম মুয়াজ্জিন সাহেব, এই পুরান কোরআন কোথা থেকে আসছে? বলে হুজুর সব নোয়াখালীর মা বোনেরা কোরআন দিয়ে মসজিদে পাঠিয়ে দিয়েছে, ঘরের মধ্যে 26 ইঞ্চি টিভি ঢুকাইছে। কথা কয় না কা? যেই ঘরে টিভি নাই, এত বড় একটা মোবাইল আছে। কথা কয় না? কি 2 বছরের পোলারে কার্টুন না দিলে খানা খায় না? এই রোগ আছে না নাই? এমন সময় সে দরবেশ বাবা ফতুয়া দিয়া দিল, কোরআন নাকি অর্থ না জেনে বললে লাভ নাই। নাউজুবিল্লাহ কোন। আমি বলি না, কোরআন অর্থ জেনে বললে সওয়াব বেশি, না জেনে বললেও সওয়াব দিবেন কে? এই কোরআনটা যদি কেউ বুকে লাগায়, মুখে লাগায়, তার আমল নামায় সওয়াব দিয়া দিবেন কে? এ নবীর উম্মত, ও যুবক ভাই, ও সোনাইমুড়ির মুসলমানেরা, এই কোরআনটা যদি কেউ বুকে লাগায়, কেউ মুখের মধ্যে লাগায়, কয় আমার আল্লাহর কালাম, ওর আমল নামায় সওয়াব দিয়া দিবেন কি? এর সোনাইমুড়ি এলাকার মুসলমান, ও এক ব্যক্তি গামছা বিক্রেতা, বাজারে ঘুরে 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 গামছা বিক্রি করে। বাবা গামছা বিক্রি করে 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 সংসার চালায়। একদিন এক বাজারে চলে গেল গামছা বিক্রি করার জন্য। হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ চলে আসছে, একদিন কোরআন বিক্রি করা হবে, কেউ আসুনি কিনার মতো, কেউ আসুনি। গামছা বিক্রেতা হলো কোরআনের একজন আশিক, কোরআনের পাগল। গামছা বিক্রেতার কানে আওয়াজ, দৌড়ে গেল, কে কোরআন বিক্রি করবে? যাওয়ার পরে কয়, ভাই কোরআনটা কয় টাকা বিক্রি করবেন? কয় 3 টাকা লাগবে। কয় রে কোরআনওয়ালা ভাই, আমার কাছে 2টা টাকা আছে, কোরআনটা দেওয়া যাবে নি? কয় না, দেওয়া যাবে না। কয় রে কোরআনওয়ালা ভাই, কোরআনটা বিক্রি করবা না? আমি আর একটা টাকা ম্যানেজ করে এসে আল্লাহর কোরআনটাকে আমি নিয়ে যাব। এবার গামছা বিক্রেতা দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে হাজির। বাড়িতে আলমারি তন্ন তন্ন করে খুঁজলেন, একটা টাকা নাই। অনেক কষ্ট করে করে একটা টাকা ম্যানেজ করে আবার বাজারে হাজির হইয়া গেল। এবার কয়, কোরআনওয়ালা ভাই, আপনার কোরআনটা আমাকে দেন, 3 টাকা আপনি নিয়ে নেন। এবার কোরআনটা দেওয়ার সময় কোরআনওয়ালা কয়, গামছা বিক্রেতা ভাই, আপনি কি কোরআন পড়তে পারেননি? কয়, না রে ভাই, আমি তো কোরআন পড়তে পারি না। এই কোরআন নিয়ে কি করবেন? গামছা বিক্রেতা কয়, কোরআনওয়ালা ভাই, এই কোরআনটারে নিয়ে আমার বাড়ির মেহমান বানায় রাখবো। গামছা বিক্রেতা কোরআন দিয়ে দৌড়, বাড়িতে যাইয়া একটা আলমারির মধ্যে একটা জায়গা সুন্দর করে
পরিষ্কার করে আল্লাহর কোরআনটার ওখানে রাইখা দিলেন বাবা। ঘটনাক্রমে 4 মাস পর রাতের বেলা একদিন গামছা বিক্রেতার ঘরের মধ্যে কান্নার আওয়াজ। পাশের গ্রামের লোকরা দৌড়ায়, এত রাত কেন কান্নার আওয়াজ? যায় দেখি ঘরের মধ্যে কেউ নাই, গামছা বিক্রেতার একটা মেয়ে ছাড়া আর কেউ নাই। মেয়েটা কান্না করে, সবাই কয় মারে এত রাত কেন কান্নার আওয়াজ? মেয়েটা কয় আমার আব্বা জান নাই, আমার আব্বা রাতের বেলা মরে গেল, ও আমার আব্বা জান নাই। এলাকার মানুষেরা বুঝায় কান্দাকাটি করিও না, সবাই তো মরা লাগবে, সবাই তো মরে যাব, কান্দাকাটি প্রয়োজন নাই। তোমার আব্বা চলে গেছে, আমরা তো আছি, আমরা তোমারে দেখাশোনা করবো। মেয়েটা কইছে আচ্ছা জানে না, আমার মা নাই, আমার একটা ভাইও নাই, আব্বা ছিল, আব্বা রাতের বেলা ইন্তেকাল করলো, আমি এই দুঃখ কোথায় রাখবো, কার কাছে বলবো, আমি কার কাছে থাকবো? এলাকার মানুষেরা বুঝায় না না টেনশন করিও না রে মা, আমরা তোমাকে দেখাশোনা করবো। এক পর্যায়ে সকাল হয়ে গেল, এবার গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজা পড়াবে গামছা বিক্রেতার, কিন্তু জানাজা দেওয়ার মতো লোক নাই। কে দিবে জানাজা? এমন একটা মানুষ নাই। এলাকার মানুষ মাসোয়ারা করলেন, চলো আমরা এই লাশটাকে লইয়া রাস্তার কিনারার মধ্যে যায় দাঁড়াই, রাস্তা দিয়া যদি কোনো হুজুর যায় তাহলে তাকে দিয়ে আমরা জানাজাটা পরে নিব। সবাই মিলে লাশ দিয়ে রাস্তার মাঝে হাজির, কোন হুজুর আসে না, জানাজাও পড়াইতে পারে না। একটা পর্যায়ে দেখে একটা লোক ঘোড়া দিয়ে আসতেছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালার মতো লাগে। ডাক দেয়, ভাই আপনি কি জানাজা পড়াইতে পারেননি? বলে হ্যাঁ পারি, আমাদের জানাজাটা একটু পড়াইয়া দিয়া যান। লোকটা কয় আমার অফিসে যাইতে হবে, দেরি হইলে সমস্যা হয়ে যাবে। সবাই কয় না একটু পড়ে দেন। সবার অনুরোধে ওই অফিসার গামছা বিক্রেতার জানাজার নামাজটা পড়াইয়া দিল। এবার সবাই কয় হুজুর আমরা তো কোনোদিন লাশ দাফন করি নাই, লাশটা একটু দাফন করিয়া দেন। এবার অফিসার কয় না রে ভাই, আমি দেরি করলে সমস্যা হয়ে যাবে। সবাই বলে আমরা প্রয়োজন বিধায় আপনার অফিসে যাব, আপনার স্যারকে আমরা বলবো আপনি একটু দাফন করে যান। সবাই অনুরোধে লাশটাকে কবর নামাইলো, নামাইয়া দাফন করে। এবার অফিসার অফিসে যাওয়ার পরে গেইটের মধ্যে যায় দেখে পরিচয় পত্রটা নাই। পরিচয় পত্র কোথায় গেল? টেনশন, মাথায় টেনশন। ভাবলেন আমি তো লাশ কবরে নামাইছি, ওখানে মনে হয় পরিচয় পত্রটা পইরা গেছে রে বাবা। আবার গোড়া নিয়ে দৌড়াইতে দৌড়াইতে ওই গ্রামে হাজির। এলাকার মানুষের বলেন আমি তো আপনাদের উপকার করতে যাইয়া আমার বিশাল একটা ক্ষতি হইয়া গেল, আমি তো আমার পরিচয় পত্রটা পাই না। বলে আবার সন্দেহ হয় আমি যে লাশটা নামাইছি কবরের মধ্যে মনে হয় পড়ে গেছি। এবার সবাই বলে আপনি কবর খনন করে দেখেন, যদি পাওয়া যায় নিয়ে যাবেন। সবার অনুমতি নিয়ে কবরটারে গামছা বিক্রেতার কবরটা খনন করলেন। খনন করে করে একটা দুইটা 400 রানের পর দেখে গামছা বিক্রেতার কবর থেকে মিষ্টির গারার, আল্লাহু আকবার, মিষ্টির গারার। কে যেন পুরা কবরটা ফুল দিয়া ভরিয়া দিছে, আল্লাহু আকবার। তাড়াতাড়ি সারগুলা দিয়া মাটি দিয়া এবার অফিসার হাজির হইয়া গেল গামছা বিক্রেতার বাড়িতে। এই ঘরে কেউ আসুনি, মেয়েটা আওয়াজ দেখে আপনি ডাকিন। বলে মা তুমি গামছা বিক্রেতার কি হও? বলে আমি তো গামছা বিক্রেতার মেয়ে। কে আপনি ডাকেন আমাকে? আমি তোমার আব্বার জানাজা পড়াইছি ওই পুলিশ। তবে মানে তোমার কাছে আসছি, তোমার আব্বা কি আমল করতো আমাকে একটু বলবানি রে মা। মেয়েটা কান্নার আওয়াজ দিয়ে কয়ে চাচা যান, আমার আব্বার আমল বেশি ভালো না,
তবে আব্বা কোনো আমল করতেন না, আব্বা তো উম্মি মানুষ। আবার পুলিশ বলে, না রে মা, কি আমল তোমার জানা থাকলে আমার একটু বলো। বেটা দৌড়ে ঘরে গেল, যাই আলমারির ভিতর থেকে কোরআনটারে নিয়ে আসলো। বাবা আইনে কয়, চাচা যান দেখেন, আব্বা মারা যাওয়ার কয়েক মাস আগে এই একদিন কোরআন বাজার থেকে কিনে এনেছিল। প্রত্যেক রাত বাজার করে আসার পর অজু কইরা কোরআনটারে বুকে লাগায় আর কান্নার আওয়াজ। সবাই মিলে সবাইকে বলে, আব্বা জানের কান্নার আওয়াজ। আব্বা জান কোরআনটা বুকে নিয়ে বলতো, এটা আবার মাওলা পাকের কালাম, এটা আমার আল্লাহর কালাম। হাজা কালাম রব্বি, এটা আমার আল্লাহর কালাম। এমন করে করে সারা রাত কান্না করত। মাঝে মাঝে দেখতাম এই কোরআনের আয়াতের নিচে হাত বুলায় আর কান্না করতো, আল্লাহ এই কোরআনের ভিতরে আপনি কি দিছেন আমি জানি না রে আল্লাহ, যদি পড়তে জানতাম আমি জানতাম। এই বলে বলে কান্না করতো। চাচা যান, এবার পুলিশকে মারে, আমি বুঝেছি আল্লাহ কেন তোমার আব্বার সম্মানে তোমার আইছে, তোমার আব্বা কোরআনটারে আপন বানায় নিছি, আর আমার আল্লাহ তোমার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায় দিছি। এ নবীর উম্মত, ওই কোরআন যদি কোনো বেঈমানেরা চেষ্টা করে বন্ধ করতে পারবেনি। এ যুবক ভাই, গামছা বিক্রেতা কোরআন তো পড়েও নাই, কোরআনটারে মোহাব্বত করার কারণে ওই গামছা বিক্রেতার দাম বাড়ায় দিছেন কি? এই জন্য বলি ভাই, কোরআনটার সাথে সম্পর্ক লাগায় দাও, কোরআনটার সাথে সম্পর্ক লাগাও, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগায় দাও, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগায় দাও রে বাবা। এই নবীর উম্মতের দল এই ময়দান জানিয়ে দিতে চাই, এটা শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, এটা আল্লামা জুনায়েদ বাবু নগরীর দেশ, এটা আল্লামা আহমদ শফির দেশ। এই দেশে কোরআন আছে থাকবে, ইসলাম আছে থাকবে। কেউ যদি কোরআন বন্ধ করতে চায়, ওর আঙ্গুলটা আমরা ভেঙে দিব, ঠিক কিনা বলেন? কেউ যদি মাদ্রাসা বন্ধ করতে চায়, ওর জিহ্বাটা কেটে দিব, ঠিক কিনা বলেন? সুতরাং এই দেশে কোরআন বন্ধ কেউ করতে পারবে না। এটা শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, এটা আল্লামা আহমদ শফির দেশ, এটা জুনায়েদ বাবুনগরের দেশ, এটা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশে ইসলাম আছে, কোরআন আছে, মাদ্রাসা আছে, মাহফিল আছে, থাকবে। কোন নাস্তিক যদি বাড়াবাড়ি করে, ওই নাস্তিকদেরকে এই দেশ থেকে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হবে। কথা কয় না, ঠিক কিনা বলেন? কোন নাস্তিক কোরআন বন্ধ করতে পারবে? জোরে বলেন, পারবে? আমি কেন আইলাম রে এই জাবানাতে মাওলা, কেন আইলাম রে এই জাবানার আলেম উলামা বন্দি কারাগারে। আয় হায়, কথা কয় না রে। এই জাবানার আলেম উলামা বন্দি কারাগারে, লুচ্চা বদমাশ দুর্নীতিবাজ বুক ফুলাইয়া ঘুরে। এই জাবানার আলেম উলামা বন্দি কারাগারে, লুচ্চা বদমাশ দুর্নীতিবাজ, লুচ্চা বদমাশ দুর্নীতিবাজ বুক ফুলাইয়া ঘুরে। আমি কেন আইলাম রে এই জাবানাতে মাওলা, কেন আইলাম রে? এই জাবানার মানুষগুলো মানুষ নাহি বলে, গাদা ঘোড়া হার মানায়া হায়নার মতো চলে। কি আপনাদের দেশে আপনারা মার্কেটে যাইতে পারেন? পুরুষেরা কোনো মার্কেটে জায়গা আছে? পুরুষের সব মার্কেট দখল করছে কারা? হ্যাঁ, কথা কয় না, কারা? এই সব মার্কেট মহিলারা দখল করছে। আর মার্কেটের ভিতরে মহিলা, আমরা যদি যাই, কয় হুজুর আপনার জিনিস এই দোকানে নাই, আর মহিলারা গেলে কাপা আসেন আসেন আসেন, কথা কয় না, কথা কয় না। সব মার্কেট মহিলারা দখল করেছে, পুরুষের জায়গা মার্কেটে
এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে, গাদা ঘোড়া হার মানায়া হায়নার মতো চলে, ঠিক না? আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে? মুসলমান ইমানদার, খারাপ লাগেনি আলোচনা? মুনাজাত দিয়ে দিব, মুনাজাত দিয়ে দিব না? ওই দুই একজন উঠে উঠে চলে যাইতেছে জরুরতের কারণে না? আচ্ছা আচ্ছা, রোগ আল্লাহ ভালো করে দক্ষ না, আমিন। হ্যাঁ, চলবে আলোচনা ইনশাল্লাহ। কতক্ষণ চলবে? আর কয় মিনিট? 10 মিনিট, 20 মিনিট? কয়টা? ওরে সুবহানাল্লাহ, তাই 12টার পক্ষে কারা কারা আছেন হাত উঠান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ইমানদার, এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তোমার বাড়ি কোথায়, বাড়ি কোথায়? কোরআন জবাব দিবেনি। কোরআন জবাব দিয়া দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। আল্লাহর কোরআন বলে আমার বাড়ি লৌহ মাহফুজে। ও কোরআন, তোমাকে যে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, কার মাধ্যমে পাঠাইছে? কোরআন বলো। কোরআন জবাব দিয়া দেয়, নাজালা বিহি রুহুল আমিন। আল্লাহু আকবার। এ কোরআন বলে আমাকে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠাইছে। এ কোরআন তোমার জিবরাইলের মাধ্যমে পাঠাইলো, জানলাম। কোন মাসে পাঠাইছে জানতে চাই। আল্লাহর কোরআন বলেন আমাকে রমজান মাসে পাঠাইছে। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর কোরআন বলে আমাকে রমজান মাসে পাঠাইছে। এ কোরআন জানলাম তোমাকে যে রমজান মাসে পাঠাইছে রে কোরআন, তবে তোমাকে কোন রাতে পাঠাইছে? কোরআন জানায় দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমার কোরআন বলে আমাকে লাইলাতুল কদরের রাতে পাঠাইছে। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, ও সুনাইমুড়ি এলাকার মুসলমান, এই জন্য বাবা যেই রাত্রে কোরআন পাঠাইছে ওই রাত্রের দাম আল্লাহ বাড়ায় দিল। যেই নবীরে কোরআন দিল ওই নবীর দাম আল্লাহ বাড়ায় দিল। যেই ফেরেশতা যে কোরআন পাঠাইছে ওই ফেরেশতার দাম বাড়ায় দিছে। যেই মাসে কোরআন নাযিল হয়েছে ওই মাসের দাম বাড়ায় দিছে আল্লাহ। এই জন্য বাবা যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে ওদের দাম বাড়ায় দিবেন কি? আর ওদের বলেন কে? এই জন্য ভাই পা দুইটা ধরে বলে যাই, কোরআনের সাথে সম্পর্ক লাগাইয়া দেন, কোরআনটারে আপন বানায় নেন, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ চালু করে দেন। আপনার ঘরে কোরআনের আওয়াজ চালু করেন, আপনি নিজে কোরআনটা শিখা কবরে যান, কোরআন ওরাদেরকে মুহাব্বত করেন, আপনার দাম বাড়ায় দিবেন কি? এরে সুনাইমুড়ি এলাকার যুবক, কাল কিয়ামতের ময়দানে মাথার এক দিকে উপরে সূর্য জমিনটা তামা হয়ে যাবে। আব্বা মারে পরিচয় দিবে না, মা আব্বারে পরিচয় দিবে না, সন্তানেরা মাকে পরিচয় দিবে না, মা সন্তানদেরকে পরিচয় দিবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। আল্লাহ বলেন কেউ কাউকে পরিচয় দিবে না রে বাবা। মাথার এক বিঘা উপরে সূর্য, জমিনটা তামা হয়ে যাবে। ওই ময়দানে মাহশরে ওই সূর্যের আলো, সূর্যের এত তাপ, মাথার মগজগুলা উতরায় উতরায় পড়তে থাকবে রে বাবা। ওই সময় আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা যাও যাও ময়দানে মাহশরে যাও, যা দেখো আমার হাফিজে কোরআনের আব্বা কই, আমার হাফিজে কোরআনের আম্মা কই, আমার আলেমের আব্বা আম্মারা কই, তালাশ করে করে দেখো, ওদেরকে ধরে ধরে নিয়ে আসো, এদেরকে আইনা আমার আরশের নিচে মতির মিম্বরে বসায়া দাও।
আল্লাহর অর্ডার পাইয়া ফেরেশতারা এবার ময়দানে মাহশরে দৌড়ে যাবে। হাফেজ কোরআনের আব্বা আলেমের আব্বাকে ধরে ধরে ফেরেশতারা নিয়ে আসবে, আইনা আল্লাহর আরশের নিচে মতির মিম্বরের মধ্যে বসায় দিবে। আল্লাহ বলে এই পুরস্কারে তাদের আজ হবে না, এদের প্রত্যেকের মাথার মধ্যে এক একটা নূরের টুপি পরাইয়া দাও। ফেরেশতারা হাফেজ কোরআনের আব্বা আম্মা আলেমের আব্বা আম্মার মাথার মধ্যে এক একটা নূরের টুপি পরাইয়া দিবে। আল্লাহ এবার বলবে হাফেজ কোরআন আয়, ও হাফেজ কোরআন আয়, তোকে আমি স্পেশাল একটা পাওয়ার আজকে দান করব। হাফেজ কোরআনকে ডাইকা নিয়া আমার আল্লাহ হাফেজ কোরআনের হাতের মধ্যে জান্নাতের 10টা টিকিট দিয়া দিবে, আর বলবে তোমার যাকে মন চায় এই টিকিট দিয়ে জান্নাতে নিয়ে নাও। এবার হাফেজ কোরআন টিকিট নিয়ে দৌড়ায়, আমার আব্বা কই, আমার আম্মা কই, আমার মাদ্রাসার সভাপতি কই, এমনি ভাবে তালাশ করতে থাকবে, 10 জনকে জান্নাতে পাঠিয়ে দিবে রে বাবা। এবার আল্লাহ ডাকবেন হাফেজ কোরআন আয়, এই হাফেজ কোরআন আয়, তোকে আমি স্পেশাল একটা সম্মাননা আজকে দিব। আল্লাহ তাআলা হাফেজ কোরআনকে ডাইকা নিয়ে বলবেন এক আয়াত তেলাওয়াত করো, জান্নাতের এক এক তালা অতিক্রম করো। হাফেজ কোরআন এক এক আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের এক এক তালা উঠতে থাকবে রে বাবা। হাফেজ কোরআন 6666 আয়াত তেলাওয়াত করবে, আমার আল্লাহ হাফেজ কোরআনকে 6666 তলা জান্নাতের মালিক বানায়া দিবে। এরে শুনাই বুড়ির মুসলমান ও যুবক ভাইরা, মনে কি চায় না হাফেজ কোরআনের বাবা হইয়া কবর যাইবা? ও পর্দার আড়ালের মা গো, মনে কি চায় না হাফেজ কোরআনের মা হইয়া কবর যাইবা? মা ও মা, তোমার সন্তান যদি তোমার জানাজা পড়াইয়া লাশটারে কবর নামায়া দেয়, আর যদি চোখের বাড়ি ছেড়ে দোয়া করে আল্লাহ আমার মার তুমি মাফ করিয়া দাও। মায়ার নবী বলেন সন্তানের চোখের পানি পড়তে দেরি রে মা, আমার আল্লাহ তোমার কবরটারে জান্নাতের বাগান বানায় দিবে। এ নবীর উম্মতের দল, এই জন্য বলি বাবা কোরআনটার সাথে সম্পর্ক লাগায় দাও, সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করে দাও, হাফেজ বানাও, আলেম বানাও বাবা, ঠকবা না। তোমার সন্তান তোমাকে দুনিয়াতে বৃদ্ধাশ্রমে দিবে না, আখিরাতে জান্নাতে নিয়ে যাবে। ও যুবক ভাই, এই জন্য বলি মাহফিলের বিরোধিতা করিও না, কোরআনের বিরোধিতা করিও না। মাহফিল বিরোধী কিছু মানুষ এলাকায় আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই মাদ্রাসার শত্রু, আলেম ওলামার শত্রু আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই জন্য আজকে এই ময়দান থেকে তওবা করব, আর জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করব না, আলেম ওলামার বিরোধিতা করব না, ইসলামের বিরোধিতা করব না, আব্বা আম্মাকে কষ্ট দিব না, রমজানের রোজা কাজা করব না। কারা কারা রাজি হাত দিয়ে উঠে আল্লাহকে দেখার হাতটা লড়া দেন। আল্লাহ তাকে দেখেন, আপনার পাগলেরা হাত নেড়ে নেড়ে ওয়াদা করতেছে রে আল্লাহ আর জীবনে গুনাহ করবে না, আব্বা আম্মারে জীবনে কোনোদিন কষ্ট দিবে না, নামাজ কাজা করবে না, কোরআন শিখবে, ঘর সন্তানদেরকে কোরআন শিখাবে, মাদ্রাসার বিরুদ্ধে করবে না, আলেম ওলামার বিরোধিতা করবে না। আয় আল্লাহ কবুল করে নেন, আমিন।